বর্তমান সমাজের বেঈমান আর স্বার্থপর মানুষগুলোই দিন দিন ভালোই আছে। জীবন যুদ্ধে হেরে যাচ্ছে শুধু সৎ আর বিশ্বাসী মানুষগুলো। কারণ যে মানুষগুলো মনের দিক থেকে ভালো হয় তাদের কপালটা খারাপ হয়। তাদের সরল মনটা নিয়ে সবাই খেলে, সবাই খেলে। আজই জীবন থেকে 3 জন মানুষকে ডিলিট করুন। 1, যে আপনাকে ছোট করতে আনন্দ পায়। 2, যার কাছে নিজেকে বারবার প্রমাণ করতে হয় যেন আপনার মূল্য তার স্বীকৃতির উপর নির্ভরশীল। 3, যে ভুল করেও মাথা নিচু করে না, উল্টো আপনাকেই দোষী বানায়, উল্টো আপনাকেই দোষী বানায়। আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে, আর এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদ হবে বলে। তাই যখন সত্যের সাথে অসত্যের লড়াই হয় তখন সত্য হয়ে যায় একা আর অসত্যের বাহিনী হয় বিশাল। কারণ তার পেছনে লোভী, স্বার্থপর এবং বিশ্বাসঘাতকেরা থাকে। কথাটা মিলিয়ে নেবেন। তোমার যোগ্যতা কাউকে জোর করে বুঝাতে যেও না। তোমার নীরবতা দিয়ে তাদেরকে হতাশ করো, আর তোমার সফলতা দিয়ে তাদেরকে চমকে দাও। যারা আজ তোমায় দেখে হাসে কাল তারাই সম্মান দেখাবে। সময়ই একদিন প্রমাণ করিয়ে দেখাবে তুমি কতটা শক্তিশালী ছিলে। এই কাফন, এই কবর, এই জানাজা সবই শরীয়তের নিয়ম মাত্র হে ইকবাল। এই কাফন, এই কবর, এই জানাজা সবই শরীয়তের নিয়ম মাত্র হে ইকবাল। মানুষ তো তখনই মরে যায় যখন তাকে মনে রাখার কেউ আর থাকে না, কেউ থাকে না। আয়না যদি মানুষকে চেহারা না দেখিয়ে মনকে দেখাতো, তাহলে মানুষ চেহারা সুন্দর না করে মন সুন্দর করতে ব্যস্ত থাকতো। চোখ যদি বাইরের রূপ না দেখে মানুষের ভেতরের কষ্টগুলো দেখতো, তাহলে মানুষ ঘৃণা করার বদলে একে অপরকে ভালোবাসতে ব্যস্ত থাকতো। টাকা দিয়ে যদি সুখ কেনা যেত, তাহলে ধনীরা পৃথিবীর সব সুখ কেড়ে নিত আর গরিবরা সুখের সন্ধানে থাকতো না। আপনার জীবনের প্রথম গোসল আপনি নিজে করেননি, অন্য কেউ করিয়ে দিয়েছে, আর শেষ গোসলটাও আপনি করবেন না। তাহলে এত অহংকার কেন? এত বড়াই বা কিসের? মনে রাখবেন, জীবন বরফের মতো, একদিন সহজেই গলিয়ে যাবে, একদিন সহজেই গলিয়ে যাবে। ধনী বা গরিব, শক্তিশালী কিংবা দুর্বল, শেষ ঠিকানা কিন্তু সবার একই। মানুষ হন, অহংকার ছাড়ুন। মানুষের নিজের বলতে কি আছে? জন্ম অন্য কেউ দিয়েছে, নাম অন্য কেউ দিয়েছে, শিক্ষা অন্যরা দিয়েছে, কাজ অন্য কেউ দিয়েছে, সম্মান অন্যরা দিয়েছে। গোসল মৃত্যুর পর অন্য কেউ করাবে, কবরে অন্য কেউ রেখে আসবে, সম্পদ অন্যরা ভাগ করে নেবে। তবুও মানুষের কত ধম, তবুও মানুষের কত অহংকার। জীবনে যত দুঃখ পেয়েছি তার ওজন আমি কখনোই বুঝার মতো ছিলাম না। ছোট্ট একটা হৃদয়, ক্ষুদ্র দুটো হাত, অথচ বহন করতে হয়েছে পাহাড়ের মতো কষ্ট। দিনের পর দিন, রাতের পর রাত সেই কষ্টকে বুকে আগলে রেখেছি। রাতের পর রাত সেই কষ্টকে বুকে আগলে রেখেছি। মনে হয়েছে হয়তো এটাই আমার নিয়তি, এটাই আমার পথ। কিন্তু আসলে আমি জানতাম না, আয়ত্তের বাইরে কষ্টকে ধরে রাখতে গেলে এক সময় মানুষ নিজেই কষ্টে ডুবে যায়। আমি ডুবে গেছি, ভেতরের সব হাসি নিঃশব্দে নিভে গেছে। হৃদয়টা হয়ে গেছে এক বিশাল নির্জন সমুদ্রের মতো, যেখানে ঢেউ আছে কিন্তু তীর নেই, যেখানে কান্না আছে কিন্তু কোনো শব্দ নেই, কিন্তু কোনো শব্দ নেই।